এমন ফোনই চেয়েছি আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন যেন অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেই জন্য ঠিক এইরকম একটা অস্ত্র দরকার ছিল। যাত্রা শুরু হয়ে গেল জেননের এবং যাত্রা শুরু হয়ে গেল নতুন এক ওয়ালটনের। এমনই একটা ফোন যে ফোনটাকে আমরা সহজে রিকমেন্ড করতে পারি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে চলছে Xanon 20 নিয়ে হাইপ এবং প্রচুর অনুরোধ পেয়েছি আপনাদের কাছ থেকে এই ফোনের ফুল রিভিউ আপলোড করার জন্য। সো আমরা চলে এলাম আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট নিয়ে। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন শুরু করে ফেলি। রিসেন্টলি বেশ ভালো একটা ট্রেন্ড আমাদের দেশে শুরু হয়েছে স্মার্টফোন মার্কেটে, স্পেশালি কম দামে বেশ ভালো ভালো কিছু ফোন আমরা দেখতে পাচ্ছি এবং অধিকাংশ কোম্পানি চেষ্টা করছে কম দামে তাদের সেরাটুকু দেওয়ার জন্য। তবে আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন কিন্তু এই প্রতিযোগিতায় বেশ খানিকটা পিছিয়ে ছিল, যেটা পূরণ হয়ে গেল আজ। ফোনের ডিজাইনটাই খেয়াল করে দেখেন না, হাতে নিয়ে কে বলবে এটা ওয়ালটনের ফোন। পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে তারা এবং দেখতে খুবই চমৎকার লাগে। যদিও এর একটা অসুবিধাও আছে, আর তা হলো হাতের ছাপ লেগে থাকে এবং আপনাকে ঘন ঘন মুছতে হবে অথবা এই ব্যাক কভারটা ব্যবহার করতে হবে। তবে ভাই আমার কিন্তু ভালো লাগছে এই যে ক্যামেরা হাউজিংটা তারা সিম্পল রাখার চেষ্টা করেছে। আর ফোনের সামনের দিকে তাকালে চমৎকার একটা ডিসপ্লে আপনি দেখতে পাবেন এবং যদিও এখানে এই 5 হোল কাটআউটটা আরেকটু ছোট হতে পারতো, তবে চারিদিকের যে বেজেললেস একটা ফিলিং আপনি পাবেন সেটা আপনাকে মুগ্ধ করবে। ফোনটা বক্স শেপের এবং এটাই এখনকার ফোনের ডিজাইনের একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। ওয়ালটনও পিছিয়ে নেই, তারাও তাদের ফোনে বক্স শেপ দিয়েছে, তবে তারা এই এজগুলোকে বেশ ভালো মতো মসৃণ করে রেখেছে। এর ফলে হাতে ধরতে গেলে খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। পাশাপাশি এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা ঠিকঠাক ছিল, তবে আমার কাছে খানিকটা বাল্কি লেগেছে। ফোনের সাইজ তো এমনিতেই বড়, তারপরে ওজনটা আরেকটু কমানো গেলে হয়তো আরেকটু কমফোর্টেবল ফিল আমি করতাম পার্সোনালি। চমৎকার ডিজাইনের পাশাপাশি এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু চমৎকার, আপনি সলিড একটা ফিল পাবেন। সেই সঙ্গে খেয়াল করে দেখেন তারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দিয়েছে, থ্যাঙ্কস ওয়ালটন। 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি ডিসপ্লে তারা ব্যবহার করেছে। রেজলিউশন হচ্ছে 2460x1080 এবং এই প্রথমবারের মতো ওয়ালটন ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। সেই সঙ্গে টাচ স্যাম্পলিং রেটও কিন্তু 240 হার্টজ। এর ফলে খুবই স্মুথ টাচ রেসপন্সিভনেস পাবেন। ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে, যথেষ্ট শার্প ছিল এবং কালারগুলো যথেষ্ট ভিভিড এবং কালারফুল। কালার সেপারেশনও খুবই চমৎকার। অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো কালার ব্লিডিং ইস্যু পাইনি। তো ফোনের ডিসপ্লে নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। আইফোনের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারা এখানে ডাইনামিক ক্যাপসুল অ্যাড করেছে এবং এটা বেশ কাজের। এখান থেকে অনেক ইনফরমেশন আপনি পাবেন এবং এটাকে কাজে লাগাতে পারবেন। আমাদের ওয়ালটন ফোন কিন্তু এখন স্পেকের দিক দিয়েও পিছিয়ে নেই। যেমন দেখতে পাচ্ছি তারা এই বাজেটে, কোন বাজেটে ভাই দামই তো বলি নাই, 8128 এই ভেরিয়েন্টের ফোনটার দাম রাখা হয়েছে 19,000 টাকা। সো এই 19,000 টাকা প্রাইস রেঞ্জেও কিন্তু ওয়ালটন এখন পাওয়ারফুল একটা প্রসেসর দিচ্ছে, যেটা হচ্ছে G99। এটা বেশ ভালোই ব্যবহার করা হচ্ছে ইদানিং। অনেক ফোনে আমরা স্টেবল পারফরমেন্স পাচ্ছি। সো ওয়ালটনকে অনেক ধন্যবাদ, তারা এই লেভেলের একটা প্রসেসর তাদের ফোনে ব্যবহার করার জন্য। G99 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটা প্রসেসর, যাতে ব্যাটারি কনজাম্পশন অনেক কম হবে। পাশাপাশি হিটিং ইস্যু কিন্তু আগের চাইতে অনেক বেশি রিডিউসড হয়েছে। ওয়ালটন Xanon 20 দিয়ে এই পর্যন্ত আমরা মোট 8টা G99 প্রসেসর সমৃদ্ধ ফোনের রিভিউ করেছি। সেখানে ওয়ালটনের অবস্থা বেশ ভালো দিকেই রয়েছে। আর আপনি যদি ওয়ালটনের অন্যান্য ফোনের সঙ্গে এই ফোনের কম্পেয়ার করেন তাহলে তো চমকে উঠবেন। দেখেন খেয়াল করে, এই ফোনের পারফরমেন্স কিন্তু সবার উপরে। ইভেন তাদের অনেক দামি দামি ফোন ছিল, এর মধ্যে ZX4 ফোনের কথা যদি আপনি ধরেন সেখানে ব্যবহার করা হয়েছিল G95। ইভেন ওয়ালটনের 27,000 টাকা দামের ফোনের স্কোর কিন্তু টপকে গিয়েছে এই Xanon 20। আমরা আন্ড্রয়েড স্কোর পেয়েছি 3,82,481। ইভেন গিগবেঞ্চেও ভালো স্কোর করেছে। সিঙ্গেল করে স্কোর এসেছে 697 এবং মাল্টি করে স্কোর এসেছে 1794। এটা তো গেল এর কাগজে কলমে স্কোর। বাস্তবে এর পারফরমেন্স কেমন? আমরা ডেইলি ইউসেজেও এই ফোনের কাছ থেকে দারুণ এক্সপেরিয়েন্স পেয়েছি। এর ট্রানজিশন খুবই স্মুথ ছিল, মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং টাইম খুবই চমৎকার পারফর্ম করেছে এবং এই ফোনে আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করেছি একে জাস্ট একটু টেস্ট করার জন্য যে কতটুকু চাপ এ সামলাতে পারে। আর ফলাফল কিন্তু খুবই পজিটিভ পেয়েছি আমরা। তবে এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আমার প্রত্যাশা আর একটু বেশি ছিল, কারণ খেয়াল করে দেখেন পেছনে মাত্র 3টা অ্যাপ অ্যাক্টিভ রয়েছে, তারপরেও অর্ধেকের বেশি র্যাম কিন্তু সে অকুপাই করে রয়েছে। সফটওয়্যার হিসেবে এখানে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, সেটাও বেশ ভালো একটা দিক। আর এর যে ইউআই, এটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, তারা কিছু জিনিস এখানে নতুন করে অ্যাড করেছে এবং কিছুটা কাস্টমাইজ করেছে। আমরা বেশ কিছু গেম এতে ট্রাই করেছি, যেমন কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, আরো টুকিটাকি অনেক গেম, এবং আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে যেহেতু এইটা সরাসরি একটা গেমিং ফোন না, সুতরাং এর কাছ থেকে অনেক বেশি কিছু আপনি আশা করলে ভুল হবে। যেমন কিছু গেমে আপনাকে কোয়ালিটি
কম্প্রোমাইজ করে খেলতে হবে বেটার আউটপুটের জন্য। তারপরেও দেখবেন মাঝে মাঝে একটু অ্যাকশন সিকোয়েন্সে গেলে বেশ স্ট্যাটার করে, মাঝে মাঝে ফ্রেম ড্রপ করে ইত্যাদি ছোট ছোট ইস্যু থাকবে। তবে গেমিং এর মেইন যে প্রবলেমগুলো, যেমন ড্রাস্টিক্যালি অনেক ব্যাটারি কনজাম্পশন বেশি করে কিছু কিছু ফোনে, পাশাপাশি হিটিং ইস্যু তৈরি হয়, এরকম মেজর কোনো ইস্যু আমরা এই ফোনের কাছ থেকে পাইনি। সো যদি পারফরমেন্সের কথা আমি চিন্তা করি তাহলে 19,000 টাকায় এই ফোনটা যে পারফরমেন্স ডেলিভারি করছে সেটা একদম পারফেক্ট। তবে পারফেক্টের চাইতে একটু বেশি কিছু পেয়েছি আমরা এর ক্যামেরায়। রিয়ারে তারা 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে, সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি খুবই চমৎকার, প্রচুর শার্পনেস পেয়েছি আমরা, ছবিতে ডিটেইলের অভাব নাই, ডাইনামিক রেঞ্জও কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের কাছে। মাঝে মাঝে কিছু ছবিতে একটু ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল, সেটা আপনাকে একটু বুঝে শুনে তুলতে হবে। পাশাপাশি কালারে বেশ ওয়ার্ম একটা টোন খেয়াল করবেন। পোর্ট্রেট মোডও আছে যেটা মোটামুটি ঠিকঠাক কাজ করেছে, তবে বেশি কিছু প্রত্যাশা করা যাবে না। তবে আমি পার্সোনালি এই ক্যামেরার প্রেমে পড়ে গিয়েছি এর সেলফি ফটোগ্রাফি দেখে। অসাধারণ ছবি তুলতে পারে এর সেলফি ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেল শুনে আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। এই ফোন দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে EIS মোড দেওয়া হয়েছে, যেটা অন করে নিলে ভিডিওর স্টাবিলাইজেশন বেশ ইমপ্রুভ হয়। যারা এই ফোনটা দিয়ে ব্লগিং করতে চান, এই ফুটেজটা তাদের জন্য। এটা আমি এর সামনের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হয়েছে ওয়াইডনেস এর একটু ঘাটতি রয়েছে। সো হাতটা আপনাকে অনেক পেছনে দিতে হবে, তা না হলে দেখা যাবে কিছু কিছু জায়গায় একটু ক্রপ হয়ে যাবে। এনিওয়ে, একটা 19,000 টাকা দামের ফোনের কাছ থেকে যেমন ক্যামেরা পারফরমেন্স আমরা আশা করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। এখানে তেমন কোনো কমপ্লেন নাই। 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে বক্সের মধ্যেই পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ফুল চার্জে আপনি সারাদিন পার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তবে যদি আপনি হেভি ইউজ করেন তাহলে হয়তো দিন শেষে আরো একবার চার্জ দিতে হতে পারে। যাদের ইউসেজ প্যাটার্ন নর্মাল তারা খুব ভালোভাবে 1.5 দিন চালাতে পারবেন। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমাদের ফুল চার্জ করতে সময় লেগেছে 2 ঘন্টার কাছাকাছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে এবং যেটা ঠিকঠাক কাজ করেছে। আর ফোনের লাউড স্পিকার কোয়ালিটি আমাদের কাছে এভারেজ মনে হয়েছে, টু বি অনেস্ট। আর একটু বেটার আমরা আশা করেছিলাম এর কাছ থেকে। অলরাইট, এইবার এই ফোনের কিছু দুর্বলতা যেটা আমার দৃষ্টিতে আটকেছে সেগুলো নিয়ে আলাপ করবো। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এর সামনে যে 5 হোল কাটআউটটা তারা ব্যবহার করেছে, এটা সাইজটা না অনেক বেশি বড় মনে হয়েছে আমার কাছে। এই ক্যামেরা কাটআউটটা যদি আরেকটু ছোট হতো না, তখন ফোনের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যেত। পাশাপাশি ক্যামেরা সেকশনে এসে খেয়াল করে দেখলাম যে এখানে তারা কোনো আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করে নাই, যেটা অবশ্যই এই ফোনের একটা ল্যাকিংস। এবং এই ফোন দিয়ে 4K রেজলিউশনে কোনো ভিডিও শুট আপনি করতে পারবেন না। আর এই বাজেটের অনেক ফোনে আমরা দেখছি যে ডুয়াল স্টেরিও স্পিকার দিচ্ছে। ওয়ালটনের উচিত এই ব্যাপারটা আরেকটু মাথায় রাখা, কারণ ডুয়াল স্টেরিও স্পিকার দিলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা আরো ভালো পাওয়া যায়। অলরাইট, একটা জিনিস এর আগেও আমি বারবার বলেছি, আরো একবার বলতে হচ্ছে, সেটা হলো র্যাম কত এই ফোনের। বক্সের গায়ে তারা লিখে দিয়েছে 16 GB র্যাপিড মেমোরি। এই জিনিসটা না আমাদের আসলে ভালো লাগে না, এটা আনপ্রফেশনাল লাগে। কারণ হচ্ছে অন্যান্য কোম্পানিও এই যে ভার্চুয়াল র্যামের ব্যাপারটা এটা নিয়ে একটু মানে হাইলাইট করার চেষ্টা করে, বাট তারা কিন্তু আলাদা করে লিখে দেয় যে 8+8 এরকম। সো আমি ওয়ালটনকে বিনীতভাবে অনুরোধ করব এই যে ভার্চুয়াল মেমোরির ব্যাপারটা, এটা যেন অবশ্যই তারা ব্রেকডাউন দিয়ে দেয়। ওয়ালটনের সফটওয়্যার নিয়ে বিগত দিনগুলোতেও আমরা একটা ইস্যু খেয়াল করেছি, সেটা হচ্ছে আপডেট পাওয়া যায় না। আমি ঠিক নিশ্চিত না ওয়ালটনের এই Xanon 20 ফোনে নিয়মিত আপডেট আমরা পাবো কিনা। যদি না পাই তাহলে কিন্তু এটা ফোনের একটা ল্যাকিংস হবে। আমরা চাই অন্যান্য ফোনের মতো ওয়ালটনও তাদের ফোনে নিয়মিত আপডেট দিক। এর ডিসপ্লে নিয়ে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে এর ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আমাদের কাছে, স্পেশালি ডে লাইটে। ইনডোর কন্ডিশনে ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। তবে একটা জিনিসে আমরা অনেক খুশি হয়েছি, বিগত কিছু ওয়ালটন ফোনের রিভিউ যদি আপনারা দেখে থাকেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা সমালোচনা করেছি তাদের ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইটে গেলেই দেখা যায় যে ওয়ালটনের 10-12 হাজার টাকা দামের ফোন বিদেশিরা ব্যবহার করতেছে। আমেরিকান ম্যাম, তারপরে অস্ট্রেলিয়ান স্যার, তারা ওয়ালটনের ফোন কানে দিয়ে দাঁড়ায় আছে। এটা তো অবাস্তব। সো আমরা রিকোয়েস্ট করেছিলাম যেন বাংলাদেশি মডেল ব্যবহার করা হয়। এবার Xanon X20 ফোনের ইনফরমেশনের জন্য আমি তাদের ওয়েবসাইটে ঢুকে তো অবাক হয়ে গেছি ভাই, এখানে তো আমাদের দেশি মানুষ দেখা যাচ্ছে। সো থ্যাঙ্কস ওয়ালটন। অলরাইট, তো এই ছিল ওয়ালটন Xanon 20 এর খুঁটিনাটি ব্যাপার স্যাপার। এবং এখানে কিছু জিনিস নিয়ে আমরা যে সমালোচনাগুলো করেছি এগুলো কিন্তু ডিল ব্রেকিং না। এমন নয় যে ওই জিনিসটার জন্য আমি এই ফোনটা কিনতেই পারবো না। এই বাজেটের ফোনে কিছু কিছু লিমিটেশন থাকবেই, এটাই স্বাভাবিক, কারণ প্রাইস কাট করতে হয় কিছু কিছু জায়গায় বেটার স্পেক দেওয়ার জন্য। সো ওয়ালটনও সেটা করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে অতটা মানে নেগেটিভ কিছু না। সো প্রিয় দর্শক, কেমন লাগলো আপনার কাছে ওয়ালটন Xanon X20? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। এবং এই ফোনটার কোন দিক দিয়ে দুর্বলতা রয়েছে আপনার দৃষ্টিতে আমরা জানতে চাই, কমেন্টে একটু জানিয়ে দিন আমাদের। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।